আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি এখন যে কোনো ধরনের ভিডিও খুব সহজে এডিটিং করে নিতে পারেন। আজকে আমি দেখাবো আপনি কিভাবে যে কোনো ধরনের ভিডিও এডিটিং করবেন। আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে আশা করি বুঝে যাবেন কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। তো এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি চলে যান আপনার ফোনের গুগল প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে আসার পর আপনি উপরের সার্চ বারে এখানে গিয়ে লিখুন ইনশট ভিডিও এডিটিং। আমি যেহেতু সার্চ করেছি আমার এখানে সাজেস্টে দেখাচ্ছে, জাস্ট আপনি এই লেখাটা লিখবেন। লেখাটা লেখার পরে আপনার সামনে এরকম একটি অ্যাপস আসবে। আপনি অ্যাপসটি জাস্ট ডাউনলোড করে ওপেন করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করার পর আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা যেহেতু ভিডিও এডিটিং করব, তাই আমরা এখান থেকে এই ভিডিওতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। এখানে ফটোতে যদি ক্লিক করেন আপনার ফোনে যত ফটো আছে ফটো দেখাবে। অলে দিলে ভিডিও এবং ফটো সব দেখাবে। আমরা যেহেতু ভিডিও এডিটিং করব তাই আমরা শুধু ভিডিওতে যাচ্ছি। যাওয়ার পর আমরা যে ভিডিওটি এডিটিং করব আজকে, জাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, দেখুন আমাদের ভিডিওটি এখানে চলে আসলো। আসার পরে আমাদের এখন প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ভিডিওটির অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করা। যে ভিডিওটি আপনি কিসের জন্য তৈরি করছেন, ফেসবুকে দেওয়ার জন্য, ইউটিউবে দেওয়ার জন্য, টিকটকে দেওয়ার জন্য, আপনি বিভিন্ন কাজের জন্য তৈরি করতে পারেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে এই ক্যানভাসে চলে যাবেন। ক্যানভাসে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ভিডিওর রেশিওটা সিলেক্ট করে দিবেন। যেমন আপনি যদি ইউটিউবের জন্য করে থাকেন তাহলে এটা দিতে পারেন 60:9। আপনি যদি ইনস্টাগ্রামের জন্য হয় তাহলে এটা দিতে পারেন। আপনি যদি টিকটকের জন্য করেন তাহলে এটা দিতে পারেন। তো সাধারণত সব ধরনের ভিডিওই আপনার 60:9 হয়ে থাকে। তো জাস্ট আমরা এটা দিলাম, দিয়ে ওকে করে দিলাম, চলে আসলো। এখন মনে করেন আমরা চাচ্ছি এই ভিডিওর একটু কালার চেঞ্জ করব, ব্রাইটনেস কমাবো অথবা বাড়াবো। এটার জন্য আমাদের চলে যেতে হবে এখান থেকে ফিল্টারে চলে গেলাম আমরা ফিল্টারে যাওয়ার পর এখানে দেখুন ইফেক্ট আছে। আমরা চাইলে এই ভিডিওতে বিভিন্ন ধরনের, অথবা আমরা চাইলে এখান থেকে অ্যাডজাস্টে গিয়ে ধরুন ব্রাইটনেস একটু বাড়াবো, একটু বাড়িয়ে দিলাম, অথবা বেশি ব্রাইটনেস আছে আমার, এটা আমি একটু কমাবো, একটু কমিয়ে ডার্ক করে দিলাম। দেখুন সুন্দর লাগতেছে। এখন আমরা যেটা করব, এই ইয়েসে ক্লিক করব। আমাদের ভিডিওর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা চাই এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ড আছে সেই সাউন্ডটা আমরা একটু কমাবো অথবা এটা বাদ দিয়ে দিব, নতুন করে কোনো একটা মিউজিক দিব, তাও পারবো। এটা থেকে আমরা এই ভলিউমে দেবো। ভলিউমে যাওয়ার পর জাস্ট চাইলে এখান থেকে ভলিউম বাড়িয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে ভলিউম একদম কমিয়ে দিতে পারি। কমিয়ে দিয়ে জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করতে পারেন। সেটার জন্য আপনি যেটা করবেন, এই অ্যাড মিউজিকে যাবেন। যাওয়ার পর আপনি এখানে দেখেন মিউজিক আছে। এখানে ওদের অনেক মিউজিক আছে, চাইলে ইউজ করতে পারেন। চাইলে আপনার ফোনের যে কোনো একটা মিউজিক আপনি ইউজ করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইউজে ক্লিক করলেই আপনার মিউজিকটি চলে আসবে ব্যাকগ্রাউন্ডে। এখন আপনি মনে করেন ভয়েস ওভার করবেন, আপনি এই ভিডিওটি দেখে আপনি কথা বলবেন, তখন আপনি ভয়েস ওভারে ক্লিক করবেন, আপনার অটোমেটিকলি চালু হয়ে যাবে। আপনি ভয়েস রেকর্ড করে নিতে পারবেন খুব সহজে। এখন মনে করেন আমরা চাচ্ছি এই ভিডিওটির প্রথমের এই কিছু অংশ কেটে ফেলবো, তখন আমরা কি করব, ভিডিওর উপরে একটা ক্লিক করব, ক্লিক করে এখানে স্প্লিট অপশানে ক্লিক করব। দেখেন ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। আমরা প্রথম অংশটা চাচ্ছি কেটে ফেলতে, প্রথমটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ডিলিটে ক্লিক করলাম।
ডিলিট হয়ে গেল। আবার যদি আপনি চান ভিডিওর শেষের দিকে একটা অংশ কাটবেন, সেই মুহূর্তে ভিডিওতে ক্লিক করুন, স্প্রেটে ক্লিক করুন, ডিলিট চাপুন, ডিলিট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন মধ্যখানে এই নৌকাটা আমি চাচ্ছি যে আমার এখানে একটা নৌকা আছে, এটা বাদ দিয়ে দিব। তখন আমার যেটা করতে হবে, এখানে আবার স্প্রেটে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমার এটা যতটুকু আছে আমি ততটুকু একটু সিলেক্ট করব, নিলাম, নিয়ে আবার আমি এখানে স্প্রেটে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি জাস্ট ডিলিটে ক্লিক করলাম। দেখুন আমার ভিডিওতে আর কোথাও নৌকাটি নেই, নৌকাটি কেটে গেল। এখন আমি চাচ্ছি ভিডিওর ফার্স্টে একটা ভিডিও আবার অ্যাড করব। তখন এই প্লাস বাটনে ক্লিক করব, আবার অ্যাড এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমার গ্যালারিতে যে ভিডিও আছে আমি জাস্ট ওইটা সিলেক্ট করে ইয়েস করে দিব। দেখুন আমার ভিডিওর প্রথমে একটা ভিডিও চলে আসছে। আবার যদি আমি শেষের দিকেও চাই, সেমভাবে ক্লিক করব, দেখুন ভিডিওর শেষে চলে আসলো ভিডিও। এখন আপনি চাচ্ছেন এই ভিডিওতে কোনো একটা ট্যাক্স দিবেন, তখন আপনি কী করবেন, এই ট্যাক্সে যাবেন, গিয়ে এখানে আপনি লিখুন, যেমন আমি সাবস্ক্রাইবটা লিখলাম, চলে আসলো। এখন আপনি চাইলে এই সাবস্ক্রাইবের কালারটা, লেখার কালারটা চেঞ্জ করে দিতে পারেন, এখান থেকে হোয়াইট করে দিতে পারেন, গ্রে করে দিতে পারেন, অথবা ব্ল্যাক করে দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। দিয়ে আপনি এটা জাস্ট এইখানে ধরে উপর নিচ আপনার যেখানে সুবিধা আপনি সেখানে রেখে দিতে পারেন। আবার আপনি চাইলে এটা বড় করে নিতে পারেন, ছোটো করে নিতে পারেন। এখন আপনি চাচ্ছেন আপনার এই ভিডিওর উপরে আপনি হঠাৎ করে ভিডিওটি চলতেছে, হঠাৎ করে এখানে একটা ছবি দেখাবেন, তখন আপনি কী করবেন, এই ক্লিপে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে ফটোটা দেখাতে চাচ্ছেন সেই ফটোটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিন। দেখেন ফটোটা এখানে চলে আসছে। সেই মেয়েটাও আপনি বাড়িয়ে নেন, অথবা আপনি এটা কমিয়ে নেন, এটা এখানে রাখুন। এখন মনে করেন আমাদের ভিডিও চলতে চলতে, এই দেখুন ভিডিও চলতে চলতে ওই ফটোটা এখানে শো করবে, আবার এটা চলে যাবে। এখন আপনি যদি চাচ্ছেন ভিডিও লাস্ট পর্যন্ত দেখাবেন বা যতটুকু দেখাবেন, আপনি জাস্ট এটাই ক্লিক করে এইদিকে টেনে দিবেন, ততটুকুই আপনাকে দেখাবে। এখন আপনি চাচ্ছেন ভিডিওতে কোনো একটা স্টিকার ইউজ করবেন, যেমন এখানে যাবেন, স্টিকারে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা স্টিকার আপনি জাস্ট ওইটার উপরে ক্লিক করবেন, আপনার স্টিকারটা এখানে চলে আসবে। তখন আপনি স্টিকারটি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এটা চাইলে আপনি উপর নিচ ডান বাম সব দিকে করতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন আপনার নিজস্ব লোগো অথবা ছবি ইউজ করবেন, তখন আপনি কী করবেন, এই গ্যালারিতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি প্লাস আইকনে ক্লিক করুন, এখান থেকে আপনি যেই ছবিটা বা লোগোটা দিতে চাচ্ছেন আপনি জাস্ট সেটা সিলেক্ট করুন। দেখুন এটা চলে আসছে। এখন আপনি এটা সাইজ ছোটো করে দেন, ছোটো করে যে কোনো এক কর্নারে রেখে দেন, অথবা আপনি একটু বড় করে দেন, আপনার ইচ্ছা, এটা আপনি করতে পারেন। করে যখন আমাদের ভিডিওটি এডিট করা শেষ হয়ে গেল, তখন ভিডিওটি আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি জাস্ট এই উপরে সেভ বাটনে ক্লিক করবেন, ভিডিওটি সেভ হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে ছোট্ট একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। এই ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবেন, তো রিমুভ করার জন্য জাস্ট এটার উপরে একটা ক্লিক করুন, ক্লিক করলে দেখেন এইভাবে দুইটা অপশান আপনার সামনে চলে আসবে। একটা হচ্ছে, এটা হচ্ছে আপনি কিনে নিতে পারেন ওদের কাছ থেকে, তখন আপনাকে আর কোনো অ্যাড দেখতে হবে না। আর এটা হচ্ছে আপনি একটা অ্যাড দেখবেন, ছোট্ট কয়েক সেকেন্ডের একটা অ্যাড, তাহলে দেখা যাবে যে আপনার এই ওয়াটারমার্কটা চলে গেছে। চলুন একটা অ্যাডটা একটু চালু করে দেখে নিই। এখন দেখুন এখানে ওয়াটারমার্কটা নেই। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেটাও আপনাদের দেখে দেওয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।